হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে। তো চলেন প্রতিদিনের মতোই আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো ব্লগটি এখান থেকে শুরু করা যাক। এটা ছিল আজকে সকালবেলা। আমি আমার মেয়েকে ঘুম থেকে উঠতে বলছিলাম যে মা উঠো, আমি একটু ঘরটা গুছাবো। তো আমার মেয়ে বলছিল আর একটু পরে গুছাও। তো আমি বলছিলাম যে না, এখনই গুছাবো, আমি বেডটা গুছিয়ে দিই, তারপর তুমি শুয়ে থেকো। তো এই তো আমার মেয়ে উঠে গিয়েছে আর আমি সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো এরপর আমার ছেলেও কোচিং থেকে এসে পড়েছে। তো এখন দু ভাই বোন মিলে তো বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখছিল। তো এই গোছানো যে কতক্ষণ থাকবে তো সেটা বলা যায় না, কতবার যে আমার ঘর গোছাতে হবে। তো এই তো এরপর চলে এসেছি কিচেনে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করতে। আজকে বাচ্চাদেরকে গোলা রুটি বানিয়ে দিচ্ছি। তো আগে আমি আটাটা লবণ দিয়ে সুন্দর করে পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। তো এখন এক এক করে গোলা রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি। তো এখানে আমি শুধুমাত্র বাচ্চাদের জন্য 3টা রুটি তৈরি করেছি। আর এখানে রুটি দিয়ে খাওয়ার জন্য আছে গতকালকে রাতে আমি মুরগির মাংস রান্না করেছিলাম। তো সেই মুরগির মাংস দিয়ে বাচ্চাদেরকে সকালে আমি নাস্তাটা দিয়ে দিয়েছি। এখন এই তো দুই ভাই বোন মিলে নাস্তা করতে বসে পড়েছে। তো আমার বাচ্চারা খাচ্ছিল আর বলছিল আম্মু অনেক মজা হয়েছে। তারা আঙ্গুল উঠে উঠে আমাকে খাবারের রিভিউ দিচ্ছিল। তো এই তো এরপর আমি চলে এসেছি গাছগুলোতে। আমার ব্যালকনিতে যে গাছগুলো আছে, কয়েকটা গাছই, বেশি গাছ নেই। তো সেই গাছগুলোতে আমি পানি দিতে চলে এসেছি। তো এসে দেখলাম গতকালকে আমাদের দিকে অনেক বৃষ্টি হয়েছে। তো গাছগুলো সেই বৃষ্টির পানিতেই মাটিগুলো ভিজে আছে। তো দেখলাম যে আজকে আর পানি দেওয়ার কোনো গাছের প্রয়োজনই নেই। এরপর আর পানি দেইনি। তো এরপর আমার বাচ্চাদের স্কুল, মেয়েটার স্কুল খোলা ছিল আর ছেলের স্কুল বন্ধ। তো মেয়েকে আজকে স্কুলে নিয়ে যাইনি। পরে আমি আর আমার দুই বাচ্চা মিলে আমার বাবার বাসায় চলে এসেছিলাম। তো এরপর আমার মা আজকে রান্না করেছে ভুনা খিচুড়িও না, আবার পাতলা খিচুড়িও না, এটাকে কি বলে যে আঠালো টাইপের যে একটা খিচুড়ি আছে, লেটকা খিচুড়ি বলে হয়তো বা। তো সেই খিচুড়ি রান্না করেছে আর গরুর মাংস, আর আছে সাথে চাপা শুটকির ভর্তা। তো খিচুড়িটা বিশ্বাস করেন এত মজা হয়েছিল বলার মতো না। আর সাথে ছিল চাপা শুটকি আর চাপা শুটকির ভর্তা আর গরুর মাংস। তো এগুলো দিয়ে খেতে তো আরও এগুলো দেওয়ার পর খিচুড়িটা তো একবারে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল। তো খেতে এত মজা হয়েছিল খিচুড়িটা, কি আর বলবো। তো আরও মায়ের হাতের রান্না। তো মায়ের হাতের রান্না কিন্তু পচা হলেও মজা লাগে, যেহেতু ছোটোবেলা থেকেই মায়ের হাতের রান্না খেয়ে অভ্যাস, তাই না? আসলে না, পচা হয়নি, খিচুড়িটা খুবই মজা হয়েছিল। এরপর বিকাল দিক দিয়ে আসরের নামাজ পড়ে আমরা বাহিরে বের হয়েছিলাম। তো আমাদের বাসার গাছে মেহেদি ধরেছিল। তো সেগুলো আমার মা, বোন, আমার মেয়ে আর হাফসা মিলে পারছিল, পেরে নিচ্ছিল। এরপর মাগরিবের সময় আমার হাজব্যান্ড অফিস থেকে বাসায় ফেরার পর আমি আমার নিজের বাসায় চলে এসেছি। তো এসে মাগরিবের নামাজটা পড়ে তারপর এখন রাতের জন্য
যে তরকারিগুলো আমি রান্না করব সেগুলো হচ্ছে বেডরুমে বসে বসেই আমি আগে হচ্ছে ছিলে রেডি করে রাখছিলাম। ভেবেছিলাম যে এশার নামাজটা পড়ে তারপর হচ্ছে আমি তরকারিগুলো রান্না করব, কিন্তু ঘড়ির দিকে যেয়ে দেখলাম যে না, এশার রক্ত আসতে এখনও অনেকটা দেরি আছে। তো এরপর হচ্ছে আমি কিচেনে এসে রান্নাটাও কমপ্লিট করে ফেললাম। তো এই তো আজকে রান্না করছি আমি পটল আর চিংড়ি মাছ হচ্ছে মশলা দিয়ে মাখিয়ে ফ্রাই করে নিচ্ছে, আর হচ্ছে রান্না করব রুই মাছ দিয়ে আলু তরকারি। তো আমি কিন্তু তরকারিগুলো কেটে রান্নাটা বসিয়েও দিয়েছি। তো পটলটা আর চিংড়ি মাছ ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে, আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। আর হচ্ছে ভাতটাও আমি চুলাতে বসিয়ে দিয়েছিলাম। তো এই তো আমার ভাত আর পটল চিংড়ি ভাজা শেষ। এখন হচ্ছে আলু তরকারিটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি। তো আলু তরকারিটা হচ্ছে আমি আলুগুলো কিছুক্ষণ মানে পেঁয়াজ আর আলু একসাথে কেটে নিয়েছিলাম। তো সেগুলো হচ্ছে একসাথে ভেজে কিছুক্ষণ ভাজার পর তারপরে মরিচ, হলুদ গুঁড়া, লবণ আর আদা রসুনের পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নিয়ে এখন হচ্ছে তরকারিতে ভেজে রাখা মাছগুলো দিয়ে এখন হচ্ছে কষানোর জন্য পানিটাও অ্যাড করে দিয়েছি। তো এই তো তরকারিটা আমার সুন্দর করে কষিয়ে নেওয়া শেষ। এখন হচ্ছে ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি। তো কিছুদিন যাবৎ কিন্তু আমাদের দিকে মানে বৃষ্টি হচ্ছে, হয়তো বা দুপুরের দিকে হচ্ছে বা রাতে হচ্ছে। তো বৃষ্টি পড়াতে কিন্তু গরমটা অনেকটা কমে গেছে। তো দিনটা কিন্তু মানে মোটামুটি ঠান্ডাই আছে আবহাওয়াটা। তো এই ঠান্ডা আবহাওয়াতে রান্না করতে কিন্তু তেমন বেশি খারাপ লাগে না, ভালোই লাগে আসলে। তো এই তো আমার রান্না বান্না কমপ্লিট। তো এই তো আজকে রান্না করলাম রুই মাছ দিয়ে আলু তরকারি, পটল চিংড়ি ভাজি, আর হচ্ছে ভাত রান্না করেছি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। তো ভালো থাকেন সবাই, বাই বাই, আল্লাহ হাফিজ।